পুলিশ রয়েছে, মিডিয়া দাঁড়িয়ে রয়েছে, তুমি এখানে বিনা দ্বিধায় মানে রাজার মতন সুখ টান দিয়ে যাচ্ছ। হাসপাতাল চত্বর কি মগের মুলুক নাকি পারিবারিক সম্পত্তি? সেখানে মানুষ আসেন চিকিৎসার জন্য, আর একই হাসপাতালে বসে একেবারে রাজা স্টাইলে বিড়িতে সুখ টান, মাসুল দিতে হলো মোটা অঙ্কের টাকা জরিমানা দিয়ে। আমরা হুগলির আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের ছবিটা তুলে ধরছি। মঙ্গলবার হাসপাতাল চত্বরে ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য সেবন রুখতে বিশেষ অভিযান চালানো হয় স্বাস্থ্য দপ্তর পুলিশের পক্ষ থেকে। হাসপাতালে নানা ধরনের রোগী থাকেন, ধূমপানের গন্ধে তারা অসুস্থ হতে পারেন। হাসপাতাল চত্বরে ধূমপান তামাক জাতীয় দ্রব্য সেবন পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু তারপর দেদার মানুষ নেশাজাত দ্রব্যের সেবন করে চলেছেন, যা নজরে আসতেই অভিযানে নামল প্রশাসন। হাসপাতাল চত্বরে এদিন বেশ কয়েকজন ধূমপান করছিলেন, তাদেরকে ফাইন করা হলো। পাশাপাশি হাসপাতাল চত্বরে থাকা এক ক্যান্টিনে বান্ডিল বান্ডিল বিড়ি উদ্ধার করা হয়, সেই ক্যান্টিনকেও ফাইন দিতে বলা হয়। আধিকারিকরা বলছেন ওই দোকানে প্রত্যেকবারই যখনই আসা হয় দেখা যায় দোকানের ভেতরে এই নেশার জিনিস, যা ওই দোকান থেকে মানুষ কিনে খায়। আমরা প্রতিবারই আসি স্বাস্থ্য দপ্তর থেকে, আমাদের সাথে পুলিশও থাকেন। আমরা প্রতিবারই ভিজিট করি এবং যতবারই আমরা দেখি যে ওখানে আছে ততবারই আমরা দেখতে পাই যে ওনারা মানে সিগারেট, বিড়ি, গুটখা সব কিছু ওনাদের দোকানে থাকে। সূত্রের খবর, পাশাপাশি আগামী দিনে ওই ক্যান্টিনের বিরুদ্ধে বড় কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে প্রশাসন। যারা ধূমপান করছিলেন তারা কি বলছেন, আধিকারিকদের কি বক্তব্য, সবটাই তুলে ধরলো নিউজ বাংলাদেশা। আমরা প্রতিবারই আসি স্বাস্থ্য দপ্তর থেকে, আমাদের সাথে পুলিশও থাকেন। আমরা প্রতিবারই ভিজিট করি এবং যতবারই আমরা দেখি যে ওখানে আছে ততবারই আমরা দেখতে পাই যে ওনারা মানে সিগারেট, বিড়ি, গুটখা সব কিছু ওনাদের দোকানে থাকে এবং বারবারই ওনাদের কাছ থেকে আমরা নিই এবং ফাইন নেওয়া হয়। তারপরে ওনারা বলেন না রাখবো না, কিন্তু আমরা যখন নেক্সট টাইমে আসি সে একই। আগামী দিন কোনো কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে? সেটা তো আমরা আমাদের দিক থেকে যতটা অ্যাওয়ার্ড করেছি। আপনার পরিচয় ম্যাডাম? পূজা পাখিরা, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ইনস্টিটিউট। আমাদের এটা প্রত্যেকবারই হয়, প্রত্যেক বছর এবং প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমাদের এনফোর্সমেন্ট স্কোয়াড মুভমেন্ট চলে। আমাদের হাসপাতাল চত্বর পাবলিক প্লেস, সেখানে কট পাস সেকশন 4 ভায়োলেটেড হচ্ছে কিনা সেটা আমাদের দেখার দরকার হয়, সেটা আমরা দেখি। এবং যারা এই সেকশন 4 অর্থাৎ পাবলিক প্লেসে স্মোক করছে বা হাসপাতাল চত্বরের মধ্যে যেখানে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে তাদের স্পট ফাইন করা হয়। কাদের পক্ষ থেকে করা হবে, কোন দপ্তরের পক্ষ থেকে? স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর যৌথ উদ্যোগে হচ্ছে। ম্যাডাম আপনার পরিচয়? আমি শ্রাবন্তী পাল সাহা, ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম স্বাস্থ্যকর্মী, হুগলি জেলা। ও দাদা কি করছিলেন? বিড়ি খাচ্ছিলেন? ও দাদা কি করছিলেন? বিড়ি খাচ্ছিলেন? কোথায় বাড়ি? নাম কি আপনার? রাজু মুর্মু। হাসপাতালে বিড়ি খাচ্ছিলেন? কত টাকা দিতে হলো? কত টাকা দিতে হলো? 200 টাকা। 200 টাকা দিয়েছো? ঠিক করে বলো কত দিয়েছো? 170 টাকা। আর খাবে নাকি বিড়ি এখানে? না। কটা খাচ্ছিলে? বিড়ি খাচ্ছিলে না সিগারেট? বিড়ি দিয়ে তারপর কি করলো? কত জরিমানা? কত টাকা? 90 টাকা। ও, এটা কোন জায়গায়? আরামবাগ হাসপাতালে। আপনার নাম? কোথা থেকে আসছিলেন? আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। ওমরা হজ যেতে চান? অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায়।
আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন 9775752587 নম্বরে।